জনগণের কাছে যেমন দুটো মালা থাকে, একটা জুতোর মালা আর একটা ফুলের মালা। শিল্পকর্মে আঘাত করা এর চেয়ে অসভ্যতা হতে পারে না। নববর্ষের ঐক্যতান, ফেসিবাদের অবসান, বিপ্লবীরা গেয়ে ওঠো গান। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে এবার নববর্ষের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারকার প্রধান মোটিভ ছিল ফ্যাসিবাদের মুখাকৃতি। এটিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি হিসেবে ধারণা করেছিলেন অনেকে। বর্ষবরণের ঠিক দুদিন আগে শনিবার ভোরে আগুনে পুড়ে যায় ফ্যাসিবাদের এই প্রতিকৃতি। আগুন লাগে শান্তির পায়রা মোটিভের একাংশতেও। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। নববর্ষের শোভাযাত্রা উপলক্ষে বানানো ফ্যাসিবাদের মুখাকৃতির মোটিভ পোড়ানোর পর আবার নতুন করে তা বানানো হচ্ছে। এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে গিয়ে দেখা যায় শিল্পীরা ফ্যাসিবাদের মুখাকৃতি বানানোর কাজে ব্যস্ত। এর আগে শনিবার রাতে চারুকলা অনুষদ প্রাঙ্গণে আনন্দ শোভাযাত্রার অগ্রগতি পরিদর্শনকালে পুনরায় এই মোটিভ তৈরির কথা জানান উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। উপাচার্য বলেন, আমরা একটি উদ্যোগ নিয়েছিলাম, সেখানে বাধা এসেছে। এ ধরনের কাজে কিছু বাধা আসে, ষড়যন্ত্র থাকবেই। এসব ষড়যন্ত্র মোকাবিলা করে শত্রুর মুখে ছাই দিয়ে আমরা এগিয়ে যাব। এতে সবার সহযোগিতা কামনা করছি। আমরা সবাইকে পাশে থাকার আহ্বান জানাই। তবে চারুকলা প্রাঙ্গণে ফের মোটিভটি তৈরির যাবতীয় সরঞ্জাম চারুকলায় আনা হয়েছে এবং শিল্পীরা যত দ্রুত সম্ভব এই প্রতিকৃতি বানানোর চেষ্টা চালাচ্ছেন। মোটিভটি কারা পুড়ে দিতে পারে, এটা একটা হয়তো পরিকল্পিত এক ধরনের দুষ্ট রাজনীতির চাল। আর আপনিও নিজের কাছে প্রশ্ন রাখুন, কে দিতে পারে। আপনি যদি একজন অনুসন্ধানী সাংবাদিক হন, আপনারাও খুঁজে বের করুন। এবং আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো যে এটার ফুটেজ রয়েছে, একজন ঢুকে, আমি যে ফুটেজটা দেখেছি, হ্যাঁ, সেখানে একজন ঢুকে ফজরের সময়, তখন নাকি আইন শৃঙ্খলা বাহিনী ওনারা নামাজ পড়তে গিয়েছেন, তিনি ঢুকে এটাতে একটা বোতল থেকে বা কি থেকে দিয়ে আগুন ধরিয়ে দিলেন। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, তোমার শিল্পতে তা আগুন দিতে হবে কেন? আপনি যদি আমাকে পায়ের নিচেই জুতো রাখেন, তাতেই কি আমার সম্মান কমে যাবে? আমার কর্ম যদি ভালো থাকে, আপনি এগুলো করলেও যা, না করলেও তা। কিন্তু শিল্পী সমাজের প্রতিনিধি। আমরা যেমন ইসরায়েলে যুদ্ধ হচ্ছে, আমি কেন ছবি আঁকবো? কারণ আমার ভালো লাগছে না, এটা অন্যায় হচ্ছে, অনাচার হচ্ছে, আমার কান্না পাচ্ছে। আমি তো কোনো এজেন্ডা নিয়ে আসি নাই, কারণ আমি তো দলবাজির মধ্যে নাই। আমি বুঝি যে মানবতা। জনগণের কাছে যেমন দুটো মালা থাকে, একটা জুতোর মালা আর একটা ফুলের মালা। এখন রাজনীতিবিদরা কোন মালাটা গ্রহণ করার জন্য নিজেদের মানে জার্নি বা প্যাশনটা কি বা তাদের সফলতাটা কি, তারাই সিদ্ধান্ত নেবেন। কিন্তু শিল্পীর শিল্পকর্মে আঘাত করা এর চেয়ে অসভ্যতা হতে পারে না। সেটা যে কোনো শিল্পকর্ম হতে পারে। তো আমি সবাইকে আহ্বান জানাবো, আসুন যে আমরা একটি ধর্ম সম্প্রীতি, রাজনীতি সম্প্রীতির মধ্য দিয়ে, আমাদের মানব সম্প্রীতির মধ্য দিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করি। চারুকলা অনুষদে চলছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি। শোভাযাত্রার জন্য তৈরি হচ্ছে বর্ণিল মুখোশ, রঙিন মোটিভ। অনেকে রং তুলি দিয়ে তৈরি করছেন নানান মুখোশ। রাত পোহালেই শুরু হবে বাংলা নববর্ষের প্রথম দিন। দিনটিকে বরণ করে নিতে সরকারি, বেসরকারি এবং ব্যক্তি উদ্যোগে চলছে নানান আয়োজন। রবীন্দ্রনাথের ভাষায় বলতেই হয়, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।